যখন প্রয়োজন ছিল এই হারমাত বাহিনীকে পথে প্রান্তরে মোকাবেলা করার, রাজনীতিবিদরা কোনো দিক নির্দেশনা দেন নাই। সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 20 সৈনিকেরা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করে 5টি ক্যান্টনমেন্টে সৈনিকেরা এবং ইপিআর বাহিনী বিদ্রোহ করে, এবং মেজর জিয়াউর রহমান প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই কথাটি রাজনৈতিক নেতারা স্বীকৃতি দিতে চায় না। তারা যে কলকাতা এবং আগরতলায় ঘুমিয়েছিলেন, এটাই নাকি তাদের সবচেয়ে বড় সার্ভিস। জীবন সকলের কাছেই প্রিয়। এই যে গ্রামে গঞ্জের নিরীহ ছাত্ররা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তরুণ অফিসার এবং সৈনিক বৃন্দ জীবন বিপন্ন করে দেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেটি তো জনগণকে সার্ভিস দেওয়ার জন্য, একটি মুক্ত স্বাধীন দেশ গ্রহণ করার জন্য। এটিকে যদি স্বীকৃত না দেন, তাহলে কি ধরনের রাজনীতিক তারা আপনারাই বুঝতে পারেন। স্বাধীনতার অব্যবহিত পরে দেখা গেল যে রণাঙ্গনে যারা জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে তাদের কোনো স্বীকৃতি নাই, এবং এই তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রথম টার্গেট হলো যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন মেজর জিয়াউর রহমান। তাকে সুপারসিড করা হলো, একজন জুনিয়র সেনা কর্মকর্তার অধীনে তাকে সেনাবাহিনীর উপপ্রধান রূপে নিয়োগ দেওয়া হলো। আমরা অনেকে ভেবেছিলাম যে তিনি চাকরি ছেড়ে চলে যাবেন। জুনিয়র আন্ডারে চাকরি করা অত্যন্ত কঠিন যে কোনো প্রফেশনে। কর্নেল আকবর হোসেন তৃতীয় ইস্ট বেঙ্গলের একজন সেনা কর্মকর্তা ছিলেন। পরবর্তীকালে রাজনীতিতে সেই বিএনপি সরকারের মন্ত্রীও ছিলেন। তিনি স্বাধীনতার অব্যবহিত পরে 72 সালে আর্মি থেকে রিজাইন করলেন, এবং তিনি মাঝে মাঝে এসে, আমি 72 এবং আমি 73 এবং 74 এই 2 বছরের 1.5 বছরই আমি তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান তার একান্ত সচিব ছিলাম। কর্নেল আকবর দেখি 2 দিন পরে পরে আসে, আর জেনারেল জিয়াকে বলে, স্যার এখান থেকে রিজাইন দিয়ে দেন, আসেন আমরা রাজনীতি করি। উনি ইউপিপিতে জয়েন করেছেন, সেখানকার ভাইস প্রেসিডেন্ট। তো এই আমার সামনেই তিনি এইসব পরামর্শ দিচ্ছেন। জেনারেল জিয়ার অসীম ধৈর্য। তিনি বললেন, আচ্ছা দেখি আরো দেখি। আমরা যখন ধরেই নিয়েছি যে এই সরকারের আমলে তার আর কোনো পদোন্নতি হবে না, স্বাধীনতার ঘোষক হিসাবে তার কোনো পুরস্কার তার ভাগ্যে নাই, কিছুদিন পরেই 2-1 বছরের পরেই দেখা গেল যে তার অসীম ধৈর্য বিজয়ী হয়েছে, দেশ দুঃশাসন মুক্ত হয়েছে, এবং জনগণ 7 নভেম্বরের বিপ্লবের মাধ্যমে আবার জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছেন। আমি তার একান্ত সচিব হিসাবে লক্ষ্য করেছি, কোনো পজিশনে যাওয়ার জন্য তিনি কখনো চেষ্টা করেন নাই। আল্লাহর উপরে ছিল অসীম বিশ্বাস। তিনি অপেক্ষা করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। আমাদের ধর্মগ্রন্থেই আছে যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সুতরাং আল্লাহ তাআলাই তার পথে সকল বাধা সরিয়ে দিয়েছেন। এখন আমরা অনেকেই ভেবেছিলাম এই শেখ হাসিনার শাসন না জানি কত বছর থাকে। এই মঞ্চে এখানে দাঁড়িয়ে আমি 6 মাস আগে বলেছিলাম, ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, তবুও আমার মুখ থেকে বের হয়েছিল যে শেখ হাসিনার শাসন যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে। এই যে যুগ যুগ ধরে মানুষ নিজ চেষ্টার ফলে সভ্যতার যে পরিক্রমণ, এই যে এক স্তর থেকে অন্য স্তরে আমরা উন্নীত হয়েছি, সবই মিথ্যা হয়ে যাবে যে এই দুঃশাসন যদি দীর্ঘকাল স্থায়িত হয়। তার 1 মাসের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হস্তক্ষেপে এমন গজব তাদের উপরে নেমেছে, দেশ ছেড়ে তো পালাতে হয়েছেই, এখন তাদের ধীরে ধীরে অস্তিত্ব বিলুপ হওয়ার অতিক্রম হয়েছে। এখন আমাদের করণীয় কি? আমরা অবশ্যই একটি নির্বাচিত সরকার দেখতে চাই। আমাদের এই মুহূর্তে করণীয় শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করা, তার মতো সৎ দেশপ্রেমিক হওয়া। আমাদের এই দলের উপরে কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে, প্রত্যেকটি কর্মীকে, নেতাকে সেই জন্য সজাগ থাকতে হবে। আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনকে বলতে চাই, যত বড় নেতাই হোক, দুর্নীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে বহিষ্কার করে দেবেন, whoever he may be। আমরা 1-2 ব্যক্তির জন্য আমাদের দেশ এবং জাতির এবং দলের ভাগ্যকে বিপর্যয়ের সামনে নিতে চাই না। জিয়ার আদর্শ সততা। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। তার প্রমাণ হলো মৃত্যুর পর তার ব্যাংকে 1000 টাকাও ছিল না। এই বিশাল দেশে তার কোনো জমি নাই।
সকল ধরনের লোভ লালসার ঊর্ধ্বে তিনি ছিলেন। আর আজকে বিএনপির বিরুদ্ধে অনেকেই অপপ্রচারণা চালাচ্ছে। ইতিমধ্যেই আমি পরশুদিন আমার এলাকায় গিয়েছিলাম ভোলাতে, ওখানে গিয়ে দেখি আমার জিপের সামনে যারা মোটরসাইকেল চালায় 500 মোটরসাইকেল, এবং এদের অধিকাংশ আমি চিনি না। 40 বছর রাজনীতি করে আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা, এদেরকে তো কখন দেখি নাই। বলে এগুলো সব আগে আওয়ামী লীগ করতো, এখন এসে আমাদের গাড়ি বহরে সামিল হয়ে গিয়েছে। দূরে রাখুন তাদেরকে। আমরা যেহেতু হাসিনার পতন ঘটাতে পেরেছি, এই দেশকেও সমৃদ্ধির উচ্চ শিখরে এই বিএনপি এবং শহীদ জিয়াউর রহমানের দল নিয়ে যাবে। আমাদের শুধুমাত্র প্রয়োজন আমাদের নেতার আদর্শের উপর অবিচল আস্থা।